আমি তো এখনো অবধি আপনার ওয়াইফ নই। Yes, yes, yes. You are not my wife. I'm not sure যে তুমি আমার wife হবে. Yes. Rema, 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 listen to me. জি। আহ, তুমি কি আমেরিকাতে মানে যাওয়ার জন্য খুব ক্রাজি? না, না, নট এট অল। সেভাবে ইচ্ছে মানে ক্রেজি না, ইচ্ছে আছে, দ্যাটস ইট। Okay. I believe Mary come from heaven. যদি মানে তোমার সাথে আমার ম্যারি হয়, উম, আমি আমি অনেক হ্যাপি হব। শায়লা বা মারিয়া এদের সাথে বিয়ে হলে আপনি খুশি হবেন না? মেবি হতে পারে, বাট ইফ তোমার সাথে যদি আমার ম্যারি হয়, আমি অনেক খুশি হব, বেশি। আচ্ছা, আমি একটা কথা শুনেছি। আপনি নাকি বিয়ের ১ সপ্তাহের মধ্যেই টেক্সাস ফিরে যাবেন? দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আম কিন্তু আপনি ১ সপ্তাহের মাঝে কিভাবে ওয়াইফকে নিয়ে যাবেন? আমি জানি ওয়াইফকে নিতে এট লিস্ট ৩ মাস সময় লাগে। বাট আমার লাগবে অনলি 1 উইক। রিয়ালি? ইয়া। কিভাবে? টেক্সাসে গভর্নর আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক পরিচিত। হি হেল্প মি। I mean, you will help me in my business management. এক্সকিউজ মি, আমি তো এখনো অবধি আপনার ওয়াইফ নই। Yes, yes, yes. You are not my wife. I'm not sure যে তুমি আমার wife হবে. Yes. আম আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। Of course. I'm transparent. You can ask me. আপনি তো আমেরিকাতে জন্মেছেন, Yeah. রাইট? Yeah. সেখানেই বড় হয়েছেন। Yeah. Yeah. কিন্তু আপনার অ্যাকসেন্ট আমেরিকানদের মতো না কেন? Uh, uh, actually, but American accent is very tough. Uh, আমার ব্যর্থতা যে আমি ঠিকমতো আমেরিকান অ্যাকসেন্টটা ক্যাচ করতে পারি নাই, বাট আমি পারবো। এশিয়ানদের জন্য মানে আমেরিকান অ্যাকসেন্টটা ক্যাচ করা খুবই টাফ, ভেরি টাফ। এই শাইলার খালায় বলছে যে হ্যাঁ 25 লাখ টাকা দেবে। জি বলেছেন, উনি কালই টাকা নিয়ে আসবেন। বুঝতেই পারছেন স্যারের যদি এত বড় একটা উপকার হয়, তিনি শায়লার উপর কত বড় খুশি হবেন। সামনে সারে খুশি হইলে ওই শাইলারে কি ফার্স্ট বানাই দেবে? হ্যাঁ, স্যার যা বলবেন জাফর সাহেব তো তাই শুনবেন। কদিন পরে তো আমেরিকা থেকে স্যারের টাকা চলে আসবে। সেলিনা ম্যাডামের টাকাও পেয়ে গেল, আর শায়লা ম্যাডামও জিতে গেল। শাইলা জিততে গেলে গুলশান ফ্ল্যাট পাইবে, 1 কোটি টাকা পাইবে, গাড়ি পাইবে, হয় বেটি কমিশন পাইব। রিমা মুই দুইজনে ফাঁকা যামু। কি ভাবছেন? আচ্ছা, এই শাইলা তো 25 লাখ টাকা দিছে, ধরেন মগর রিমা যদি আপনাকে 30 লাখ টাকা দেয় তাহলে কি হইবে? সহজ হিসাব, রিমা ফার্স্ট হয়ে যাবে। আস্তে শুনেন, টাকার খবরটা যে আমি আপনাকে বলেছি, এটা যেন জাফর সাহেব না জানতে পারে, তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। জাফর সাবরি তো টেহানেতে আছে, তা সে নাইলে তার কাছে জানাইলে সমস্যা কি? আপনি তো জানেন না, জাফর সাহেব খুব নীতিবান লোক। যদি উনি জানতে পারেন আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে কিন্তু উনি বিয়ে শাদী না করে একেবারে ওমর খোদা, আপনি কি বলতেছেন? স্যার জাফর সাহেবকে বলবে তিনি তার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করে এনেছেন। এবার বুঝতে পেরেছেন? যে বসতে আছে, কিন্তু একটা খটকা আছে। কিসের খটকা? এই আচ্ছা, এই ধরেন শাইলার খালাও টেহানিয়ে দিলে, রিমাও টেহানিয়ে আমনে গো দিলে, হাসকালে কি হইবে? শোনেন, স্যারের 25 লক্ষ টাকা দরকার,
আপনারা যদি আগে দেন আর একটু যদি বেশি দেন তাহলে শায়লার কাছ থেকে স্যার টাকা নেবে না। খেললাম হাতে। আমি যদি গোপন কথাটা না বলতাম রিমা ম্যাডাম কিন্তু জিততে পারতো না। কিন্তু কাহনো করলাম যেতে না। জিতবে, 100 বার জিতবে।